মনকে শিক্ষা দেয়, এর চেয়ে বেশি উত্তম আর দুনিয়ার কোনো নাই। আজকে দেখেন আমরা দুনিয়ার মধ্যে যখন আমরা মিল ফ্যাক্টরি তৈরি করি না কেন, তখন আমরা মিল মেশিন তৈরি করি না কেন, ওই মেশিনের কিন্তু তেল লাগে, অকটেন লাগে, গ্যাস লাগে, পেট্রোল লাগে। আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা জিহ্বা নামের মেশিন বানায় রেখেছেন। এই জিহ্বা নামের মেশিন দিয়া কত কোটি 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 মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কথা বাইর হতেছে। এই মেশিনের গ্যাসকে দেয়, এই মেশিনের পেট্রোলকে দেয়, এই মেশিনের তেলকে দেয়। এই মেশিনের তেল কোন দুনিয়ার মানুষ দিতে পারবে না, এই মেশিনের পেট্রোল কোন দুনিয়ার মন্ত্রী পাবে না, এই মেশিনের গ্যাস কোন প্রধানমন্ত্রী পাবে না, কোন রাষ্ট্র প্রধানমন্ত্রী পাবে না, কোন মেম্বার পাবে না, কোন চেয়ারম্যান পাবে না। এটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের দান। আমরা এই জিহ্বা দিয়া অনেক কথা বলি, এই জিহ্বা দিয়ে আমরা কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বাটা মেশিন বানাইছেন। এই জিহ্বা নামের মেশিন যদি আমরা কথা না বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দান করেছেন জিহ্বাকে। আল্লাহর হুকুম পায়া ওই জিহ্বা আল্লাহর হুকুম যখন পাই, ওই জিহ্বা আল্লাহর হুকুম পাওয়ার পর কথা সাপ্লাই হইতেছে। এই কথা সাপ্লানোর কিন্তু কোনো মানুষ পাইতো না, এই কথা সাপ্লানোর কথা কোনো ব্যক্তি পাইতো না, একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিয়েছে। আমরা এই দুনিয়ার মধ্যে এই অনেক কিছু আমরা দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ তৈরি করি। ভাই ভাইতে মিল নাই, পাড়ার আত্মীয় স্বজন কোনো মিল নাই। আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান হলো মুসলমানের ভাই। আজকে দুনিয়ার মধ্যে মুসলমান মুসলমানকে দেখতে পারে না, মুসলমান মুসলমান কি তাও চেনে না। একটা বিধর্মী মুসলমান রমজানে রোজা রেখেছে, হজ করে বাড়ি আসছে, তখন সেই মুসলমান ব্যক্তি পকেটে একটা টাকাও নাই। এক মুসলমানের কাছে গিয়ে বলতেছেন, ভাইজান আমি খুব বিপদে পড়ে গেছি, আমি খুব অসহায় পড়ে গেছি, ভাইজান আমাকে কিছু টাকা ধার দেবেননি? তখন সেই মুসলমান বলতেছে, ও বান্দা তুমি টাকা নিয়ে কি করবা? তখন সেই মুসলমান বলতেছে, ও ভাইজান আমার পরিবারে সবাই রোজাদার, আমার ছেলে সন্তান বিবি স্ত্রী সব রোজা রেখেছে, কিন্তু আমি মুসাফির মানুষ, আমি হজ করে এসেছি, আমার কাছে এখন টাকা নাই, আমাকে আপনি কিছু টাকা ধার দিন, আমি আপনাকে কয়দিন পর টাকা দিয়ে দিব। তখন সেই মুসলমান ব্যক্তি ওই মুসলমানকে সাহায্য না করিয়া তুচ্ছ গালি দিয়ে যখন সেই মুসলমানকে বিদায় জানালো, তখন সেই মুসলমান ব্যক্তি আল্লাহ দরবারে কান্না করতেছেন, হে মালিক আজকে আমি এক মুসলমান আরেক মুসলমানের কাছে গেলাম সাহায্য চাইতে, তোমার হাদিস তো বলেছে খায়রুকুম আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আজকে এটা কেমন মুসলমান, এটা কেমন তোমার বান্দা, মুসলমান হয়ে মুসলমানকে কেন সাহায্য করলো না? তখন সেই বান্দা আল্লাহ দরবারে কান্না করতেছে। আল্লাহ দরবারে কান্না করার পর সামনে দিয়ে যখন অগ্রসর হয়, সামনে কিছু যাওয়ার পর দেখতেছে একটা বান্দা গাছের গোড়ায় বসিয়া আল্লাহর নামে জিকির করতেছে। তখন সেই বান্দা বলতেছে, ও মুসলমান ভাই তুমি কান্না করতেছো কেন? তোমার কি সমস্যা হয়েছে? তুমি কি বিপদে পড়েছো? তখন সেই বান্দা বলতেছেন, ভাইজান আপনি শুনে কি করবেন? আপনার মতন মানুষ, আপনি তো মুসলমান এখনো হননি, আপনার মতন একটা মুসলমান ব্যক্তি আমাদের মুসলমানকে সাহায্য করলো না। তখন সেই বিধর্মী মুসলমান বলতেছেন, ভাইজান আপনার কি সমস্যা আপনি বলতে পারবেন? তখন সেই মুসলমান ব্যক্তি বলছেন, ভাইজান তখন সেই মুসলমান আল্লাহর কাছে কান্না করছেন,
চোখের পানি যখন গালের নিচে পড়তেছে, টপ টপ করে গালের নিচে পানি পড়তেছে, আর সেই মুসলমান বলতেছেন, বান্দা আমার বাড়ির সবাই রোজা রেখেছে, আমার বাড়ির সবাই রোজা রেখেছে, আমার বাড়ি ইফতার কেনার মতো কোনো টাকা নাই, আমার বাড়ি চালটার কেনার কোনো টাকা নাই। আমি এক মুসলমানের কাছে গিয়েছিলাম সাহায্য পাইতে, সেই মুসলমান বান্দা আমাকে সাহায্য না করিয়া গালি গালাজ করিয়া তুচ্ছ করিয়া আমাকে ফেলিয়া দিল। তখন সেই বান্দা বলতেছেন, ও বান্দা তোমাকে আর কিছু কওয়া লাগবে না, তোমার কষ্ট আমি বুঝতে পেরেছি, তোমার মনের ভাব আমি বুঝতে পেরেছি। ও বান্দা তুমি আমার কাছ থেকে এই কিছু টাকা নিয়ে যাও, আমার কাছ থেকে কিছু টাকা নিয়া তোমার পরিবার সকলকে তুমি ইফতারি করাইয়া দাও। এই টাকার বিনিময়ে আমার কিছু দেয়া লাগবে না, এই টাকা আমি তোমাকে সব দিয়া দিলাম, আমাকে ফেরত দেয়া লাগবে না। তখন সেই বান্দা আল্লাহ দরবারে কান্না করছেন, আল্লাহ মুসলমান ব্যক্তি মুসলমানকে সাহায্য করতে পারলো না, আর এই বিধর্মী মুসলমান আমাকে সাহায্য করলো। ওগো আল্লাহ এই বিধর্মী মুসলমানকে আল্লাহ তুমি কালেমা পড়াইয়া দিও, এই বিধর্মী মুসলমানকে আল্লাহ তুমি জান্নাতবাসী করিয়া দিও। তখন সেই মুসলমান ব্যক্তি বাড়ি যাওয়ার পর তখন স্বপ্নে দেখতেছেন কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, কিয়ামতের দিন। তখন ওই মুসলমান যেই মুসলমানকে সাহায্য না করিয়া গালি গালাজ করিয়া তুচ্ছ করে যখন তলাইয়া দিল, সেই মুসলমান দেখতেছে জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে গেছে, জাহান্নাম তার জন্য পিছে লেগে আছে। ৭০,০০০ ফেরেশতা শিকল লাগায়া জাহান্নাম ধরে রাখতে পারতেছে না। তখন সেই বান্দা ওই হাসরের ময়দান তালাশ করতেছে, ওগো আল্লাহ এত গরম এত তাপ আমি সহ্য করতে পারতেছি না, ওগো আল্লাহ আমাকে একটু জায়গা দেবেননি, ওগো আল্লাহ আমাকে আরো সে নিচের ছায়া দেবেননি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা না না, এটা তো তোমার জন্য ছায়া নাই, এটা তো তোমার জন্য বিল্ডিং বালাখানা তোমার জন্য নাই। তখন সেই বান্দা বলতেছে, আল্লাহ এই বিল্ডিং বালাখানা কার জন্য বানাইছো? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা দুনিয়ার মধ্যে যে মুসলমান ব্যক্তি যে মুসলমানকে সাহায্য করেছে, যে মুসলমান ব্যক্তিকে হেল্প করেছে, যে মুসলমান ব্যক্তির পাশে দাঁড়াইছে, এই বিল্ডিং খানা হলো তার জন্য আমি আল্লাহ বানায় রাখছি। তখন সেই বান্দা তখন দৌড়াইতেছে, তখন সেই বিধর্মী মুসলমানের সঙ্গে দেখা। তখন সেই বিধর্মী মুসলমান বলতেছেন, ওগো আল্লাহ আমি দুনিয়ার মধ্যে কত অন্যায় করেছিলাম, আমি দুনিয়ার মধ্যে কত খারাপ কাজ করেছিলাম, আমি দুনিয়ার মধ্যে কত গুনাহ করেছিলাম, তোমার হুকুম মানতাম না, তোমার নামাজ পড়তাম না, তোমার হুকুম কায়েম করতাম না। আজকে আমি এত নিয়ামত কেন পাইলাম, আমি আজকে এত সুন্দর আয়োজন কেন দেখাইছো আল্লাহ? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি দুনিয়ার মধ্যে যখন ছিলা, তুমি দুনিয়ার মধ্যে দেখেন তো কোনো একটা ভালো কাজ করেছো কিনা? তখন সেই আল্লাহর বান্দা দুনিয়ার কথা যখন তালাশ করতেছে, তখন সে আল্লাহর বান্দা চিন্তা ফিকির করিয়া তখন সে আল্লাহর বান্দা বলতেছেন, ওগো আল্লাহ আমি দুনিয়ার মধ্যে এক মুসলমান ভাইকে সাহায্য করেছিলাম,